হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে ডে টুতে মাল্টিপ্লেক্সে সম্ভবত 50টা শো নিয়ে, মানে দরদ যেটা নিয়ে শুরু করেছিল সেটাই হয়তো সম্ভবত হতে চলেছে। বন্ধুরা, আমি বুঝতে পারছি না যারা নিশোর ফ্যানরা রয়েছে বা যারা অন্য কোনো স্টারের ফ্যানরা রয়েছে তারা কেন ক্ষেপে যাচ্ছে। এটাতে ক্ষেপে যাওয়ার তো কিছু নেই, যেটা সত্যি যেটা বাস্তব সেটাই তো আমাকে বলতে হচ্ছে, তাই না? তো অবভিয়াসলি আফরান নিশোর যে ছবি দাগি, সেই ছবিটা মাল্টিপ্লেক্স হেভি ছবি বা একটা আরবান ছবি। তো তার থেকেও একটা মাল্টিপ্লেক্স, আজকে যখন সন্তান একটা মাল্টিপ্লেক্সের ছবি, তো আমাদের এখানে এপার বাংলার কথা বলছি, তার থেকে যখন খাদান বেশি ব্যবসা করছে, তা আমি সেটা না বলে থাকতে পারবো? তা আমাকে সেটা বলতে হয়েছে অবভিয়াসলি। সিমিলারলি আজকে যখন বরবাদ একটা মাল্টিপ্লেক্সে 26টা শো নিয়ে চলছে এবং দাগি ছবিটাও মাল্টিপ্লেক্সে 26টা শো নিয়ে চলছে, তাহলে দাগের থেকে মানে 10 লাখ টাকার বেটার মাল্টিপ্লেক্স কালেকশন মেগাস্টার শাকিব খান করেছে। এবার স্বাভাবিক আর দাগের কাছে সেই শোটা থাকবে না যেটা প্রথম দিনে ছিল। তো দাগি, চক্কর 302 এবং জঙ্গলি সবার থেকেই কিন্তু শো আস্তে 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 কমতে থাকবে এবং সবার থেকে শো কমতে থাকবে, স্বাভাবিক বিষয়, কারণ মেগাস্টার শাকিব খান আস্তে আস্তে আরও উন্নতির দিকে যাবে। এটা অফিসিয়ালি এসকে ফিল্মসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার সমস্ত বিষয়টা তোমাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি। প্রথমত বলে রাখি, এসকে ফিল্মস যেটা লিখেছে একটু আগে, কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে, 50 মিনিট আগে, এই হচ্ছে তার দৃশ্য। কী লিখেছেন? প্রথম দিনে সারা দেশে বরবাদের বাম্পার রেসপন্স, দ্বিগুণ শো নিয়ে দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে দেদারসে চলছে বরবাদ। এটা তো পরিষ্কার বলে দিয়েছে। আবার বলছি, প্রথম দিনে সারা দেশে বরবাদের বাম্পার রেসপন্স, এটা নিশ্চয়ই কেউ ফেক বলবেন, এটা অফিসিয়াল এসকে ফিল্মসের অফিসিয়াল চ্যানেল, ঠিক আছে? দেখেছো তো, ব্লুটিক দেওয়া চ্যানেল। প্রথম দিনে সারা দেশে বরবাদের বাম্পার রেসপন্স, দ্বিগুণ শো নিয়ে দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে দেদারসে চলছে বরবাদ। তার মানে বাকি সমস্ত জায়গা থেকে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে শো কমেছে, মানে বাকি সমস্ত সিনেমার থেকে, কারণ বরবাদ সব থেকে বেশি ব্যবসা দিয়েছে। বরবাদের কাছে যদি আজকে 50টা শো থাকতো, তাহলে তোমরাই জাস্ট ভাবো যে 50টা শো নিয়ে 30 লাখের অধিক ব্যবসা করেছিল দরদ ছবিটা। কিন্তু আজকে যদি বরবাদের কাছে 50টা শো থাকতো, তাহলে 50 লাখের অধিক ব্যবসা করতো এই ছবিটা একদিনে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, জাস্ট মাল্টিপ্লেক্সের কথা বলছি। কিন্তু সিঙ্গেল স্ক্রিন ছেড়ে দাও, ওটা শাকিব খানেরই দখল, এবং শাকিব খান তো অফিসিয়াল হল লিস্ট দিয়েছে, তোমরা তো দেখেই নাও না। আর অবভিয়াসলি বাকি ছবিগুলোও নিশ্চয়ই অফিসিয়াল হল লিস্ট দিয়েছে। তো সেখান থেকে তো পরিষ্কার একদম ক্লিয়ার যে শাকিব খানের ছবি অনেক বেশি এগিয়ে থাকবে। তো প্রথম দিন থেকে জানা ছিল যে 123টা হল। অনেকে বলছে যে বাকি ছবিগুলো স্লো স্টার্ট নিয়েছে, কিন্তু পরবর্তীতে এগিয়ে যাবে, আরও ভালো ব্যবসা করবে। কী করে করবে? শো তো সব বরবাদ নিয়ে নিচ্ছে। তো এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে, এই যে স্টার সিনেপ্লেক্সের কথা আমরা অনেক সময় শুনি, লায়ন সিনেমাসেও কিন্তু শো বেড়েছে। এই যে দেখো, এখানে পরিষ্কারভাবে লায়ন সিনেমাতে শো বেড়েছে। লায়ন সিনেপ্লেক্সে আজ বরবাদের শো ছিল 4টে, এখন শো হয়েছে 6টা, মানে 2টো শো অ্যাড করা হয়েছে। বরবাদ শিওর শট হিট মুভি। এখন দেখার পালা লং রানে তুফানকে বিট করতে পারে কিনা। এটা আমিও দেখতে চাই যে তুফানের যে লং রানের কালেকশন ছিল সেটা হিউজ ছিল, 15 কোটি টাকা ছিল মাল্টিপ্লেক্সের লং রানের কালেকশন। এবং তুফান কিন্তু প্রথম দিনেই হিউজ ব্যবসা করেছে এমনটা নয়, প্রথম দিনে চলেছে, তারপর থেকে আস্তে 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 ওয়ার্ড অফ মাউথ বাড়তে থেকেছে, দেন তারপরে আস্তে 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 ছবিটা বড় হতে শিখেছে। সিমিলারলি এই বছর কিন্তু ঈদে কম্পিটিশান খুব হাই। আমি কিন্তু কোনো ছবিকে ছোটো করছি না, দাগি বা জঙ্গলি বা এই তোমার চক্কর 302, কোনো ছবিকে, প্রত্যেকটা ছবির কিন্তু ওয়ার্ড অফ মাউথ ভালো বা পজিটিভ রিভিউ এসছে। এবার বরবাদ সবথেকে ভালো রিভিউ পেয়েছে। এবার আমি কারোর একদিকের পার্সিয়ালিটি করছি না, যেটা সবথেকে বেশি চলবে সেটা তো সত্যি কথাটা আমাকে বলতে হবে যে হ্যাঁ এটাই সবথেকে বেশি চলছে। এবং আজকে যে কালকে দ্বিগুণ একটা নাম্বারস জেনারেট করতে চলেছে বরবাদ, এটা তো বোঝাই যাচ্ছে একদম ক্লিয়ার। কেন? কারণ মাল্টিপ্লেক্সেই তো হিউজ একটা কালেকশন করবে। যেটা 26টা শোয়ের যে কালেকশন হবে, সেটা তো নিশ্চয়ই 50টা শোয়ের সেম কালেকশন হবে না। এবং বরবাদের চারিদিকে শো বাড়তে শুরু করেছে, সিঙ্গেল স্ক্রিনে দুর্দান্ত রেসপন্স, তাই সিঙ্গেল স্ক্রিনেও তারা মিডনাইট শো অ্যাড করছে, কালকে রাত্রির থেকে করেছে, আজকে রাত্রেও করবে। তো এরকম পরিস্থিতি হতে থাকলে, এবং যেহেতু ওয়ার্ড অফ মাউথ ভালো পেয়েছে, যেহেতু ছবিটা খুব ভালো হয়েছে, যেটা প্রিয়তমার ক্ষেত্রেও হয়নি, প্রিয়তমাও কিন্তু এত ভালো ওয়ার্ড অফ মাউথ পায়নি। সুশীল সমাজের থেকে আমি বলতে চাইছি, সুশীল সমাজের থেকেও ওয়ার্ড অফ মাউথ ভালো পেয়েছে। এবং যেহেতু সর্ববৃহৎ, মানে প্রত্যেকটা রিভিউয়ার পজিটিভ রিভিউ দিয়েছে বাংলাদেশে, তো বরবাদ ছবি তো এমনিতেই হিউজ বিজনেস করতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ যেদিকে যাচ্ছি সেদিকে পজিটিভ, পাবলিক বলছে পজিটিভ, রিভিউয়াররা, ক্রিটিক বা সমালোচক তারা বলছে পজিটিভ, ঠিক আছে? সব জায়গা থেকে পজিটিভ। তো মাল্টিপ্লেক্সেও যেরকম মানে বাড়বে, শো বাড়বে, সিঙ্গেল স্ক্রিনেও বাড়বে, সব জায়গা থেকে এবার বরবাদময় হয়ে উঠবে পুরো জায়গাটা, এবং একা শাকিব খানের দখলে চলে যাবে পুরোটা, যেটা প্রথম দিনে হয়নি। তো যাই হোক, আজকে দ্বিগুণ ব্যবসা হতে চলেছে। এবার শেষে একটা কথা তোমাদেরকে একটুখানি বলে দিতে চাই। বাংলা চলচ্চিত্র জগৎ থেকেই দেখলাম যে স্বয়ং
আচ্ছা, গালিবিতে মেগাস্টার শাকিব খানের পোস্টারও রাখা হয়েছে। এটা একটা কী সবাই মিলে করছে। অলরেডি 50 জনের নাম জমা দিয়েছে, এবার আরও কালেক্ট করে দিচ্ছে। আর পাইরেসির বা জাস্ট মানে খিস্তি করেছে আর কি। লোকেশন ট্যাপ চলছে, খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে অ্যাকশান হবে। এই যে তোমাদেরকে এটা কিন্তু অফিসিয়ালি বলে দিই যে স্বয়ং কিন্তু মানে পাইরেসি রোখার জন্যে রীতিমতো কিন্তু বাকিরা কিন্তু চলে গেছে কিন্তু। এই যে মেহেদী হাসান হৃদয় এবং নামটা কি তোমার শাহরিন আক্তার সুমি, তারা কিন্তু অলরেডি থানায় চলে গেছে। ইয়েস, পাইরেসির কোনো রকম কোনো ক্লিপ, কোনো রকম কিছু যেখানে যেখানে দেখানো হয়েছে, যেখানে যেখানে যারা যারা ছেড়েছেন, যারা যারা করেছেন, সবার বিরুদ্ধে কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে। এবং এটা খুব সাংঘাতিক। এই দেখো কত পরিমাণে এইসব ছেড়েছে, তো সব ডিলিট হবে কিন্তু, সব, এবং আইডি ধরে ধরে ডিলিট হবে। তো যাই হোক, তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অ্যাপ্রোপ্রিয়েট কাজ তারা করেছে, যে একদম টুটি টিপে ধরেছে, পারফেক্ট কাজ করেছে। সব কটাই বা ঠিক শায়েস্তা হবে, ঠিক আছে। এইভাবে বরবাদের ক্ষতি করতে চাইছিল না। শাহরিন আক্তার সুমি এত ছোটো মানে প্রডিউসার না, হিউজ একটা মেগা প্রডিউসার চিনি, এটা তো বোঝাই যাচ্ছে। এবং বরবাদের যে বাজেট প্রায় 16 কোটি টাকার কাছাকাছি, সেটাও আজকে ক্লিয়ার হয়ে গেছে। তো এখন অবধি হিসাব ছাড়া অত টাকার খরচা হয়েছে। ওয়েট ফর ইট, বরবাদ তার দ্বিগুণ টাকা ব্যবসা করবে, 3 গুণ টাকা ব্যবসা করবে। চলো, বরবাদ 100 কোটি টাকার ব্যবসা করতে আর কে আটকাবে? শো তো বাড়তে শুরু করেছে, কালকের থেকে আজকে দ্বিগুণ শো নিয়ে চলছে। এটা অফিসিয়ালি এসকে ফিল্মসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। বাকি ছবিগুলো যাবে কোথায়? তো যাই হোক, আমি বারবার বলছি, আমি কোনো ছবিকে ছোট করতে চাই না। অনেকেই বলছে আপনার থেকে এটা আশা করিনি করি। যে ছবিটা বেশি চলবে সেই ছবিটাকে বলতেই হবে যে হ্যাঁ এই ছবিটা বেশি চলছে, কিচ্ছু করার নেই। দাগি ভালো চলেছে, কিন্তু সেটা কিন্তু কখনোই মেগাস্টার শাকিব খানের বরবাদের ধারে পাশে না। আমি বারবার বলছি, মেগাস্টার শাকিব খানের মেন দুর্গ সিঙ্গল স্ক্রিন, কিন্তু তারপরেও সেটা কিন্তু মাল্টিপ্লেক্সেও দাগিকে হারিয়ে দিয়েছে একই সিমিলার শো নিয়ে। অদ্ভুত ব্যাপার, তাই না? হ্যাঁ, অনেকে এটা বলতে পারে যে শাকিব খান 257টা ছবি করেছে আর আফরান নিশো অলরেডি 2টো ছবি করে এই কালেকশনটা দিচ্ছে। হ্যাঁ, এটা আমরা বলতে পারি, এটা আমিও এগ্রি করি। হ্যাঁ, আফরান নিশোর সেই দমটা আছে, তবেই না তিনি শাকিব খানের সাথে ভার্সেস করতে এসছেন, না তবেই তাকে নিয়ে না কথা হচ্ছে যে শাকিব খান ভার্সেস আফরান নিশো। তার যদি কিছুই দম না থাকে, তার যদি কিছুই না ক্ষমতা থাকে, তাহলে তো সে আফরান নিশো নয়, দি বস আফরান নিশো নয়। তার ভিতরেও একটা পাওয়ার রয়েছে, এটা নো ডাউট। কিন্তু তিনি একজন চরিত্রাভিনেতা বা একজন অভিনেতা, তিনি কোনো সুপারস্টার নয়, মেগাস্টার নয়। তাই কালেকশানে শাকিব খানের সাথে পেরে উঠছে না, এটা খুব সত্যি কথা। বক্স অফিসে কিন্তু শাকিব খান সবথেকে হায়ার দিকে স্টার্টও করেছে, হায়েস্ট বক্স অফিসের ওপেনিং নিয়েছে 2025 সালে, এবং এটা কিন্তু অব্যাহত রেখে পরের দিনে ডাবল শো নিয়ে কিন্তু বরবাদ চলছে, এবং পরের দিনের কিন্তু দ্বিগুণ ভিড় হচ্ছে। তো এবার বোঝাই যাচ্ছে যে আজকে কি পরিমাণে লোকে দেখবে বরবাদ, এবং বরবাদ কি লম্বা রেসের ঘোড়া হতে চলেছে। এবং দেখা যাক যে বরবাদ লম্বা রেসে তুফানের রেকর্ড ব্রেক করতে পারে নাকি। আমি তো বসে আছি সেটা দেখার জন্যে। রাফির রেকর্ড যদি ভেঙে দেয়, তাহলে রীতিমতো তাণ্ডবের জন্য আরও বড় চাপ হতে চলেছে। কিন্তু তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।